আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। তো আজকেও দেখাবো যে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে কি কি আছে। তো সবাই আমাদের সাথেই থাকবেন। এখানে আলু ভর্তা বানানো হচ্ছে একদম লাল মরিচ দিয়ে, শুকনা মরিচ ভেজে, পেঁয়াজ দিয়ে। এখন তেল, পেঁয়াজ, এটা আবার একটু কাঁচা পেঁয়াজ দেওয়া হলো ফ্লেভারের জন্য। এখন সরিষার তেল দিয়ে দেওয়া হলো। এই তেলই তো হচ্ছে আসল মজা। গরম গরম ভাতে আলু ভর্তার টেস্ট সেই। আমার তো আলু ভর্তা খেতে খুবই ভালো লাগে। সিম্পল খাবারই না খুব মজা। আর বাংলাদেশের খাবারগুলো আসলেই মানে কি বলবো, অথেন্টিক টেস্ট হয়। এটা কোনো মানে কান্ট্রির সাথে আসলে ম্যাচ করে না। খাবারই বলে দেয় যে এটা বাংলাদেশি খাবার। আপনি যেখানেই থাকেন না কেন, বাংলাদেশি খাবার মিস করবে সবাই। বাংলাদেশি যারা, তারা যে একটু আলু ভর্তা, তারপরে হচ্ছে শুটকি ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা, ভাজি, এটাই তো হচ্ছে বাঙালিদের ট্রেডিশনাল খাবার, তাই না? মুখরোচক। আপনি যতই পোলাও কোরমা খান না কেন, দিন শেষে এটার জন্যই কিন্তু মন একদম পুরো আনজান করে যে একটু যদি ভর্তা ভাত হইতো, একটু যদি মাছের ঝোল হইতো, তাহলে খেতে খুব ভালো লাগতো। এটা আমাদের রেগুলার খাবার, আমরা এটা খেয়ে অভ্যস্ত। দেখেন কি ফাইন হয়েছে ভর্তাটা, একদম পুরা মিশে, একদম দানা টানা কিছু নাই আলুর, একদম পুরা ভর্তা, চ্যাপটা চ্যাপটা ভর্তা ভর্তা হয়ে গেছে। এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে। পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। এখন এটা দিয়ে গরম গরম ভাত খাওয়া হবে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। একদম শুকনা মরিচগুলো তাকায় আছে, শুকনা মরিচ, ভাজা পেঁয়াজের বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, লবণ, খাঁটি সরিষার তেলের ঝাঁঝ, একদম সেই রকম জিভে জল চলে আসা একটা ভর্তা। ইনশাল্লাহ খাবো আর আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন। ধন্যবাদ। এখন রান্না হচ্ছে, আজকে পবিত্র জুমাবার। জুমাবারে আসলে গোস্ত না হলে মনে হয় না যে একটু শুক্রবার শুক্রবার। তো এখানে চিকেন রান্না হচ্ছে, আম্মু সুন্দর করে হচ্ছে চিকেন রান্না করতেছে। এখন নেড়ে দিচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ বাটা মশলা, একদম A to Z বাটা মশলা দিয়ে হচ্ছে চিকেনটা রান্না করা হয়েছে। এখনো হচ্ছে, ফার্স্টে তো মেবি হচ্ছে কষিয়ে নিচ্ছে। এখন এখানে পানি দিয়ে দিবে ঝোলের জন্য। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আর পুরো বাসায় ঘ্রাণ ছড়িয়ে গেছে চিকেনের। যে চিকেন রান্না হচ্ছে শুক্রবার হলেই দেখা যায় যে পাশের বাসার বিফ, বিরিয়ানি, চিকেন সব কিছু আসলে ঘ্রাণ চলে আসে। সবাই আসলে ছুটির দিনে বাসায় থাকে, তো যে যার সাধ্য মতো রান্না বাড়া করে ফ্যামিলির জন্য। এটা আসলে খুবই ভালো লাগে। আর বাংলাদেশে তো এটা মানে একটা কালচারের মতো যে জুমাবারে সবাই
হচ্ছে খুব ভালো রান্না করে, বিয়ে বাড়ির মতো রান্না করা হয় বাংলাদেশে। মুরগির মাংস অলরেডি রান্না হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। করবো হচ্ছে আলু ভর্তা দিয়ে। আলু ভর্তাটা খুবই মজা হয়েছে, দেখে অনেক লোভ লাগছে আমার। অনেক মজা হয়েছে ভর্তাটা। আসলে যত যেই বলেন না কেন, আলু ভর্তার মতো এত স্বাদের ভর্তা ভাত কিন্তু কোথাও হয় না, তাই না? একদম খুবই সিম্পল, কিন্তু টেস্ট এত ভালো, মাশাআল্লাহ। মানে কী বলবো, কিন্তু মুখে লাগার মতো। যত ভালো খাবার দিয়েই খান, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, কিন্তু ভর্তা ভাত মাস্ট। আমার তো অনেক ভালো লাগে ভর্তা ভাত খেতে। ভর্তা ভাত হইলে কিন্তু এক প্লেট ভাত ইজিলি খাওয়া যায়, তাই না? আর কিছু লাগে কিনা জানি না। ভর্তা ভাত, আবার আমার কাছে ঘি ভাত অনেক ভালো লাগে। আমি শুধু শুধু ঘি ভাতে খেতে মজা লাগে। আমি আরও আলু ভর্তা নিয়ে খাবো। আমি আরও আলু ভর্তা নিয়ে নিচ্ছি। ভর্তাটা বেশ ঝাল ঝাল হয়েছে, যেহেতু শুকনা মরিচ দিয়ে করা তো। ভর্তা কিন্তু একটু ঝাল না হলে কিন্তু ভর্তা যে সেটা কিন্তু মনে হয় না। ভর্তা ইজ ইকুয়াল টু ঝাল, আর ঝাল মানেই ভর্তা। মানুষ এই দূর দূরান্ত চলে যায় এই ভর্তা ভাত খাওয়ার জন্য, একদম দল বল বেঁধে। আমাদের এখানেই তো বেরিবারেই তো হচ্ছে ভর্তা ভাতের অনেক পসরা বসে। যদিও আমি কখনো গিয়ে ওখানে ভর্তা ভাত খাইনি, কারণ আমার মতো আমাদের বাসায় অনেক ভালো ভালো ভর্তা মামু বানায়, ওখানে যাওয়ার দরকার হয়নি। সত্যি কথা বলতে কখনো প্ল্যানই করা হয় না যে বাইরে গিয়ে ভর্তা ভাত খাবো। আমার কাছে বাসার টেস্ট বেশি ভালো লাগে, বাসার খাবার আমার কাছে বেশি ভালো লাগে। বাসায় খেলে যে শান্তি করে আপনি খেতে পারবেন, বাইরে গেলে কিন্তু সেই তৃপ্তি শান্তি আপনি পাবেন না, খুব রেয়ার। হচ্ছে একটু
মানে চিকেন নিয়েছি, এখানে লেগ পিসটা নিয়েছি আমি খাওয়ার জন্যে, আর আলু। আমার তো চিকেন বলেন, বিফ বলেন, মাংসের আইটেম হইলে আমার আলু লাগবে। আলু ছাড়া মাংস কেন যেন আমার ভালো লাগে না। বিরিয়ানিও আলু, সব কিছু দিয়ে আলু খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় আলু সব কিছুর সাথেই যায়, আলুর টেস্টটাই আমার কাছে খুব মজা লাগে। এই যে আলু, আলু আমার আলু, আমার কাছে আলু খেতে খুব ভালো লাগে। আর মাংসের যদি লেগ পিস হয় তাহলে তো কথাই নেই। ম্যাক্সিমাম অনেক পার্সেন্ট হচ্ছে লেগ পিসটা বেশি পছন্দ করে। আমি ব্যক্তিগতভাবে সরি যে এত নয়েজ হচ্ছে বাইরে থেকে, কারণ অন্য বিল্ডিংয়ে আসলে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো তাই একদম পাশে, এই কারণে সাউন্ডটা এত জোরে জোরে আসতেছে। অনেক মজা। যদি মাখিয়ে ভাত না খাওয়া হয় তাহলে কিন্তু মনে হয় না যে ভাত খেয়েছি, তাই না? মজা করবো। যার যার স্বাধীনতা, খাবার বিষয়টা। আমার কাছে আলু ভর্তাটা খুবই ভালো লাগছে। আমার তুমি নিয়ে আবার একটু মাখিয়ে খাবো ঝোলের সাথে। আমি ভাত পড়া কখনো পছন্দ করি না, মানে ভাত পড়লে এটা তুমি খেতে পছন্দ করি, এটা আসলে উচিত। কারণ ভাত প্লেট থেকে পড়লে তুলে খাওয়াটা উচিত, তাই না? কারণ এই একটা দানা বানাতে 70 জন ফেরেস্তা কাজ করে, আর আমরা খুব ইজিলি খেতে পারতেছি, টাকা হলেই খেতে পারতেছি, তাই না? আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, যেটাই লাগুক জানাবেন। অবশ্যই শেয়ার করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে। আর অবশ্যই জানাবেন যদি কোনো রেসিপি প্রয়োজন হয়, আমার মায়ের অথেন্টিক রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। জানাবেন কেমন লাগে আমাদের ব্লগগুলা। আমরা চেষ্টা করি, ইভেন আমরা করি ফ্যামিলি কন্টেন্ট। আশা করি পরিবার নিয়ে সবাই দেখবেন, ভালো লাগবে। দিন শেষে মানুষ যতই পরিশ্রম করুক, বাসায় ফেরা, বাসায় খাওয়া, পরিবারটাই সব কিছু, তাই না? আমার পার্সোনালি কেন যেন ব্রয়লার মুরগি অনেক পছন্দ দেশি মুরগির থেকে। আমার মনে হয় দেশি মুরগিতে কোনো গোস্ত থাকে না, ওটা অতটা ভালো লাগে না। দেশি মুরগি, তারপরে পাকিস্তানি মুরগি, আমার সব ব্রয়লার অনেক ভালো লাগে। এত মজা হয়েছে, না শেয়ার করলে আসলে বোঝানো যাবে না, বললে তো বুঝবেন না। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আপনাদের সাথে আপনাদেরকে খাওয়াবো, অবশ্যই সেটার জন্য আমাকে সাপোর্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আল্লাহ যেন এই তৌফিকটা আমাকে দেন, আপনাদের সবাইকে আমার মায়ের হাতের যেন রান্না খাওয়াতে পারি। আমি রান্না অতটা এক্সপার্ট না, ইনশাল্লাহ আল্লাহ রহমতে খাওয়া এক্সপার্ট।
আমার কাছে রানের যে এই যে যে কড়কড়া হাড়টা থাকে এটা খুব ভালো লাগে। যে কোনো কিছু, গরু, মুরগি, এই আমরা বলি যে কড়কড়া মাংস, যেটা কড়কড়া হাড়, যেটা ভালো লাগে আমার কাছে। আরাম দিয়েছে। তো আজকের ব্লগ এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নামাজ পড়বেন। আল্লাহ সন্তুষ্টিই হচ্ছে সব কিছু। আল্লাহ হাফেজ। অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।